আজকে হলো রবিবার আর এখন প্রায় সকাল 9:30 মতো বাজছে। তো আমি, বাবা, বাবু, রাহি আর রাকেশ, তো আমরা এই 5 জনে মিলে বেরিয়ে পড়লাম ভোলে বাবার কাছে যাব বলে। তো তারকেশ্বর যাব বলে আমরা তো সবাই রেডি, আর সকাল সকাল স্নান সেরে আর একদম কিছু না খেয়েই বেরিয়ে গেলাম ভোলে বাবার কাছে যাব বলে। তো যাওয়ার পথে গাড়ির হর্নটা একটু ডিস্টার্ব করছিল, তাই জন্য একটা জায়গায় দাঁড়িয়ে আমরা গাড়ির হর্নটা ঠিকঠাক করে আবার বেরিয়ে পড়লাম। সোজা এবার গিয়ে দাঁড়াবো হচ্ছে আমাদের পেট্রোল পাম্পে, মানে ধাসরা পেট্রোল পাম্পে। আর আজকের ওয়েদারটা নিয়ে একটু সত্যিই চিন্তিত ছিলাম, কারণ এই গত দুদিন যা বৃষ্টি হয়েছিল, তো আমরা ভাবলাম যে আবার যদি রবিবারেও বৃষ্টি পড়ে, তো সেই জন্য একটু চিন্তাতেই ছিলাম। কিন্তু না, আজকের ওয়েদারটা বেশ ভালোই ছিল। তো দেখতে দেখতে চলে এলাম হচ্ছে ধাসরা পেট্রোল পাম্পে। তো এখান থেকে একটা পলিউশনের কাগজ বার করে নেব, তো তারপরে আবার রওনা দেবো। আজকে আমি ভীষণ খুশি, কারণ বাবুকে নিয়ে কোথাও বেরোতে পারলে বা ঘুরতে যেতে পারলে আমার খুব ভালো লাগে। শুধু বাবু না, আমি চাই যে আমরা পরিবারের যে 5 জন রয়েছি, আমি, বাবু, মামুনি আর রাকেশ আর রাহি, আমরা চাই যে 5 জনে মিলে কোথাও একটা যাব। কিন্তু সেটা তো পসিবল না, কারণ বাবু হচ্ছে বাড়িতে একা রেখে কাউকে যাবে না। মানে অ্যাকচুয়ালি বাবু, ভুল বললাম, বাবু হচ্ছে বাড়ি ফাঁকা রেখে 5 জনে মিলে কোথাও যাবে না। তো আর কি করা যাবে, তো বাবু গেলে মামুনি যায় না, মামুনি গেলে বাবু যেতে পারে না। এই যে একটু হাঁটাচলা করে চলে এসেছে গাড়িতে। আর এই প্রথমবার আমি, বাবা, বাবু আর রাহি আর রাকেশ আমরা যাচ্ছি হচ্ছে তারকেশ্বর। তো অনেক কষ্টে বাবুকে রাজি করানো হয়েছে, আর ভোলেনাথের কৃপায় বাবু রাজিও হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা নিয়ে তো কিছু বলারই নেই, কারণ রোদ তো একদমই ছিল না, আর মেঘলা মেঘলা ওয়েদার, আর বৃষ্টিও ছিল না। তাই জন্য এত সুন্দর লাগছিল পরিবেশটা। আর এই যে এখান দিয়ে যতবার আমরা যাই, মানে ছোটোবেলা থেকেই আমি এখান থেকে অনেকবার গিয়েছি, কারণ এখানে আমাদের পরিচিত একজনের বাড়ি ছিল। তো এই গাছগুলো দেখতে যে কি ভালো লাগে দুধারে, যে কি বলবো। এই রাস্তাগুলোর একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে দুধারে পুরো গাছ। বলো, সিঙ্গুর দিকে ঢুকছি। তো অনেকক্ষণ ধরেই গাড়িতে একভাবে বসেছিলাম বলে বাবুকে নিয়ে একটা জায়গায় দাঁড়ালাম, আর এখানে খেয়ে নেবো একটুখানি চা। আর এই যে বাবু নামছে, রাহি আর আমার বাবা ধরে ধরে নিয়ে আসছে বাবুকে। তো একটুখানি চাটা খেয়ে একটুখানি রেস্ট নিয়ে তো আবার বেরাবো, কারণ বাবু একভাবে তো বসতে পারে না বা গাড়িতে অনেকক্ষণ, তো এতক্ষণ যে বসেছে এটাই অনেক। ব্রেকের পর আবার উঠে গেলাম গাড়িতে, আর একটুখানি বাকি 20 মিনিটের মতো বা 25 মিনিটের মতো এক্ষুনি পৌঁছে। এই যে এখন কাশী বিশ্বনাথ ক্রস করছি, বসার জায়গা থাকে না, তাই আমরা আসার সময় দাঁড়ালাম না, একবারে ভোলে বাবার কাছে যাব, পুজো দিয়ে তারপরে যখন ফিরবো তখন কাশী বিশ্বনাথে গিয়ে বাবুকে সব দেখে তারপর বাড়াচ্ছি। আর রাহির ইচ্ছে যে কাশী বিশ্বনাথে ঢুকে, বাবা ওকে বলেছে পার্ক আছে, তো ওখানে গিয়ে আমাকে বলছে মা আমি আর তুমি পার্কে গিয়ে খেলবো, ঠিক আছে? ও যে আমাকে কিভাবে একমাত্র হয়ে যাবে। বলে বাবা চলে এসেছি আর একটুখানি, যে গেটটা, আর আমরা এই ঢুকে গেলাম মন্দিরের সামনে। এখানে গাড়ি পার্কিংয়ের একটাই অসুবিধা, যে রাস্তাগুলো খুবই ছোট, তো গাড়ি পার্ক করতে একটু অসুবিধেই হয়। তো যাই হোক, এখন আমরা গাড়িটা এক জায়গায় ভালোভাবে পার্ক করে, তো এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে মন্দিরের দিকে। আর ওই সামনেটা গেলেই একটুখানি বাবার মন্দিরটা। আর এই যে রাকেশ বাবুকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, আর এদিকে বাবা রাহিকে ধরে নিয়েছে। তো যাই হোক, চলে এলাম মন্দিরের ভেতরে। আর মোটামুটি ভিড়ই ছিল, খুব একটা যে ফাঁকা ছিল সেটাও না, আবার খুব ভিড় ছিল সেটাও না। তো যাই হোক, এখন গিয়ে একটা দোকানের সামনে চলে গেলাম, তো ওখানেই বাবুকে দাঁড় করিয়ে রেখে বসিয়ে রেখে তারপরে একটুখানি পরে এই যে চলে এলাম দুধ পুকুরের সামনে। মাথায় দাও, মাথায় দাও, বাবুর মাথায় দাও। আস্তে রাহি। তো এবার এখান থেকে এই যে ঘটের মধ্যে যে জল রয়েছে, তো এইগুলো কিনে নিয়ে চলে যাব হচ্ছে বাবার মন্দিরের ভেতরে। তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি।
তো যাই হোক, খুব ভালোভাবে পুজো দিয়েছি। আর সব থেকে বড় কথা, যেই কারণে এসেছিলাম বাবুকে নিয়ে, তো সেই কারণটা, সেই ইচ্ছেটা আমাদের পূরণ হয়েছে। কারণ বাবুকে নিয়ে আমরা ফাইনালি ভেতরে ঢুকতে পেরেছি এবং খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। তো যাই হোক, এটাই মানে আসল পাওনা। আর রাকেশ তো বলছিল যে এত বছর যে ও তারকেশ্বর আসে, তো এবারে বাবুকে নিয়ে তারকেশ্বর আসাটা আর ভোলেনাথকে ছুঁয়ে প্রণাম করাটা ওর সার্থক হলো। সত্যিই তাই। তো যাই হোক, তারপরে ভালোভাবে পুজো টুজো দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর সকাল থেকে আমরা সবাই না খাওয়া, আর রাহিকেও শুধুমাত্র ওই দুধ আর বিস্কুট খাইয়ে নিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, তারপরে চলে এলাম গাড়িতে। তো এবার পার্কিং থেকে গাড়ি বার করে এবার সোজা চলে যাব একটা ভালো হোটেলে। তো সেখানে একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার রওনা দেবো। আর এখানে একটা হোটেল রয়েছে, সেটা হচ্ছে মেজদার হোটেল। তো সেখানে মানে দুর্দান্ত খাওয়ার দাওয়ার, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর তেমনই মানে ডাল ভাত সবজি, মানে প্রচুর আয়োজন, নিরামিষেও আমিষেও। তো যাই হোক, দারুণ খেয়েছি। আর এতক্ষণ সকাল থেকে না খেয়ে থাকার পর যে এত সুন্দর একটা রান্না আমরা খেতে পেয়েছি, এটাই অনেক। তো যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি সোজা বাড়ির দিকে। আর যেতে যেতেই দেখো কত বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। আর রাহি তো ভাবছে যে কাশী বিশ্বনাথ ওখানে দাঁড়াতে পারবো কি না, কারণ বাবা বারবার বলছিল যে এত বৃষ্টির মধ্যে আর দাঁড়াতে পারবো না। তো যাই হোক, তারপরে বৃষ্টিটা ফাইনালি কমে গেছে। আর ওই দিকটাতেই বেশি একটু বৃষ্টি হচ্ছিল, এই দিকটাতে অতটা হচ্ছিল না। তো যাই হোক, চলে এলাম কাশী বিশ্বনাথে। তো ফাইনালি যে আমরা আসতে পেরেছি, মানে বৃষ্টিটা যে কমেছে সেটাই অনেক। আর রাহি তো বারবার ভোলেনাথকে ডাকছিল, আর বাচ্চাদের কথা তো ভগবান শোনেই। তো যাই হোক, তো ফাইনালি আমরা চলে এসেছি। আর বাবুকে নামাইনি, কারণ হচ্ছে রাকেশ বললো যে থাক, এতক্ষণ বসে রয়েছে তো আর হাঁটার কোনো দরকার নেই। তো সেই জন্য বাইরে থেকেই বাবু দেখলো কাশী বিশ্বনাথ, আর আমি, বাবা আর রাহি ঢুকেছিলাম ভেতরে। আর এই যে এই দিকটা করে একটা পার্ক রয়েছে, তো সেখানে একটা রাক্ষসের মূর্তি দেখে যে ওদিকটা আর গেলই না। তো বাবা বললো চ, ওদিকটা আর একটা পার্ক রয়েছে। তো সেই জন্য আমরা ওদিকটা করেই এখন যাচ্ছি। আর এই যে চলে এলাম পার্কটায়, ওরা আগে চলে এসেছে, এবার খুঁজি কোথায় রয়েছে ওরা। তো দেখতেই পেয়েছি যে ওই দিকটা করে রয়েছে, ওই যে। তো যাই আমি ওখানটা করে। আর ওখানটা গিয়েই তো রাহি বলছে যে চলো আমার সাথে একটুখানি ঢেকিতে চড়বে। তো আমাকে জিজ্ঞেস করছিল যে এটাকে কী বলে, বললাম যে এটা ঢেকি। তো যাই হোক, তারপরে একটু দোলনা চড়ে বললাম চ এবার বাড়ির দিকে যাই। তো অনেকক্ষণ বাদে উঠলো ওখান থেকে। তারপরে চলে এলাম এই যে বজরংবলী দাদার কাছে। আর এখানে এসে রাহি আর বাবার আর আমার কটা ফটো তুলে তারপরে চলে গেলাম একটা আইসক্রিমের দোকানে। আর এই যে এখান থেকে আমরা আইসক্রিম কিনে তো চলে গেলাম তারপরে গাড়িতে। তো বাবা নিয়েছে হচ্ছে কর্নেটো, আর রাহি নিয়েছে একটা অরেঞ্জ আইসক্রিম, আর আমি নিয়েছিলাম আমুলের একটা আইসক্রিম। তো যাই হোক, তারপরে সোজা চলে গেলাম হচ্ছে আমার বাড়িতে, মানে হচ্ছে আমার বাপের বাড়িতে। তো মা চলে এসেছে বাবু আসবে শুনে রাস্তায়। আর এই যে বাবু প্রায় 5 বছর পর আমাদের বাড়িতে আসছে। সেই ছোটোবেলায় যখন রাহিকে আমাদের বাড়ির থেকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল, তো তখন একবার এসেছিল আর এখন এলো। তো ভেবেছিলাম বাবাকে যাওয়ার পথে নামিয়ে দিয়ে যাব, কিন্তু বাবাকে আবার নিয়ে যেতে হয়েছিল, কারণ বাবু আর আমার মেয়ে একদমই ছাড়ছিল না। তো যাই হোক, তারপরে সোজা চলে গিয়েছিলাম হচ্ছে বাড়িতে, আর ব্লগ করা হয়নি। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব